নমস্কার প্রিয় কুম্ভ রাশি দর্শকরা। এ সপ্তাহে এমন কিছু হতে চলেছে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে শুনে ফেলুন, কারণ আজ আপনি জানতে চলেছেন আপনার আগামী 7 দিনের আসল ভবিষ্যৎ। এই সপ্তাহ অর্থাৎ ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের জন্য গ্রহ নক্ষত্রে বড়সড় পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন আপনার প্রেম, কর্মক্ষেত্র, ধনসম্পদ, স্বাস্থ্য আর ভাগ্যের ওপর কী প্রভাব ফেলবে সবকিছুই আজ বলবো ধীরে ধীরে সহজ ভাষায়। তবে মনে রাখবেন, এই ভিডিওর প্রতিটি কথা যেন শান্ত মনে শুনেন। এটা শুধু রাশিফল নয়, এটা আপনার আত্মবিশ্বাস, পরিশ্রম আর আশার প্রতিফলন। প্রথমেই বলি, পেশার দিক থেকে এই সপ্তাহে আপনি আগের থেকে অনেক বেশি সক্রিয় থাকবেন। মঙ্গলবার ও বুধবার অফিসে বা ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে আসবে। হয়তো একটু চাপ লাগবে, কিন্তু ধৈর্যই আপনাকে সবার চোখে উজ্জ্বল করে তুলবে। তাই বন্ধুরা, এই সপ্তাহে নিজেকে বিশ্বাস করুন। এই ভিডিওটা যদি আপনাকে অনুপ্রেরণা দেয়, তাহলে একটা সুন্দর লাইক দিন। কমেন্টে লিখুন জয় শ্রী গণেশ, যাতে দেবতার আশীর্বাদ আপনার ঘরে প্রবেশ করে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিনই এমন রাশিফল, সৌভাগ্য আর জীবনের নির্দেশ নিয়ে হাজির হই। তো চলুন এবার শুরু করা যাক। প্রবীণ কর্মকর্তা বা সুপারভাইজার আপনার কাজের প্রশংসা করবেন। যারা নতুন চাকরি খুঁজছেন, বৃহস্পতিবারের দিন একটা ইতিবাচক খবর আসবে। স্যার বা ক্লায়েন্ট আপনার কাজের প্রশংসা করবেন, আত্মবিশ্বাস বাড়বে। শুধু খেয়াল রাখবেন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার চিন্তা করুন। অহংকার যেন ভুল বোঝাবুঝি না তৈরি করে, তাই বিনয় ধরে রাখুন। এ সপ্তাহে অর্থভাগ্য উন্নতির দিকেই ইঙ্গিত দিচ্ছে। রবিবার ও সোমবার এমন একটা ভালো খবর পাবেন যার সঙ্গে টাকা বা কাজ জড়িত। কেউ হয়তো পুরনো টাকা ফেরত দেবে, কিংবা আটকে থাকা প্রজেক্ট শেষ হবে। পরিবারের কারো কাছ থেকেও আর্থিক সাহায্য বা ইনভেস্টমেন্টের প্রস্তাবও আসতে পারে। মেয়েরা বিশেষভাবে ভাগ্যবতী থাকবেন, কারণ নতুন আর্থিক সুযোগ আসবে, হয়তো শেয়ার মার্কেট, অনলাইন প্রজেক্ট বা ছোট ব্যবসার মাধ্যমে। তবে সতর্কবার্তা, অন্যের কথায় বিনিয়োগ নয়, নিজের বুদ্ধি ব্যবহার করুন। নোংরা ঋণ বা প্রলোভন থেকে দূরে থাকুন। প্রেম জীবনে কিছু ওঠানামা থাকবে। যাদের সম্পর্কে অহংকারের সমস্যা চলছে, এখনই সময় সম্পর্কটা নতুন করে জোড়ার। শীতল থাকবেন না, বরং আন্তরিক হয়ে কথা বলুন। অবিবাহিতদের কারো সঙ্গে বিশেষ দেখা হতে পারে, যিনি আপনার জীবনে হাসি আর শান্তি নিয়ে আসবেন। বিবাহিতদের মধ্যে সামান্য তর্ক হলেও ভালোবাসাই সবকিছু মুছে দেবে। সপ্তাহের শেষে একসঙ্গে কোথাও যাওয়া বা হালকা কথোপকথন সম্পর্ককে আবার কাছাকাছি নিয়ে আসবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন, বিশেষ করে পেট ও স্নায়ু সংক্রান্ত সমস্যায়। অম্লতা, মাথা ঘোরা বা হালকা ক্লান্তি আসতে পারে, তাই সকালে হালকা ব্যায়াম করুন, ফল আর জল বেশি খান। কেউ কেউ জিম বা যোগ ব্যায়াম শুরু করবেন, এটা অসাধারণ সিদ্ধান্ত হবে। অ্যালকোহল ও তামাক এড়িয়ে চলুন, এগুলোই আপনার শক্তি কমিয়ে দেয়। মঙ্গলবার ও শুক্রবার হালকা উপবাস বা নিরামিষ আহার শরীরকে সতেজ রাখবে। বন্ধুরা, এখন ভাগ্যের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আপনার পরিশ্রমের ফল অবশেষে দেখা যাচ্ছে। যেমন বীজ বপনের পর ফুল ফোটে, তেমনি এবার আপনার জীবনেও সফলতার ফুল ফুটবে। শুক্রবার মা লক্ষ্মী ও ভগবান গণেশের নাম নিন। একটা ছোট প্রদীপ জ্বালিয়ে নিজের মনে বলুন, আমি পরিশ্রমী, আমি সফল হব। এই বাক্য আপনার কম্পন শক্তি বদলে দেবে, আর সেই শক্তিই ভাগ্যকে গঠন করবে। যদি কারোর জীবনে দীর্ঘদিনের সমস্যা থাকে, শনিদেবের কাছে প্রার্থনা করুন, শান্ত থাকুন। ব্রহ্মাণ্ড এখন আপনার পক্ষে কাজ করছে। তাই বন্ধুরা, এই সপ্তাহে নিজেকে বিশ্বাস করুন। এই ভিডিওটা যদি আপনাকে অনুপ্রেরণা দেয়, তাহলে একটা সুন্দর লাইক দিন। কমেন্টে লিখুন জয় শ্রী গণেশ, যাতে দেবতার আশীর্বাদ আপনার ঘরে প্রবেশ করে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিনই এমন রাশিফল, সৌভাগ্য আর জীবনের নির্দেশ নিয়ে হাজির হই। আজ যা শুনলেন সেটা শুধু ভবিষ্যৎ নয়, মনে রাখবেন, আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত হাসিখুশি থাকুন, সুস্থ থাকুন আর আশীর্বাদে ভরে থাকুন।